নমস্কার বন্ধুরা, বৃন্দাবনের পবিত্র ভূমিতে যেখানে কৃষ্ণের বাঁশির মিষ্টি সুরের সাথে স্ফটিত ফুলের সুবাস মিশ্রিত হয়েছে, সেখানে একটি প্রেমের গল্প বিদ্যমান ছিল। নশ্বরের ঐশ্বরিক কৃষ্ণ এবং রাধার কাহিনীতে অতিক্রম করেছিল। কৃষ্ণ প্রেম এবং দেবত্বের মুহূর্ত প্রতীক। বৃন্দাবনের বাসিন্দারা ভক্তি করেছিলেন তার মোহনীয়তা, প্রজ্ঞা এবং তার বাঁশির মোহনীয় সুর লীলাবনের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। যারা শুনেছিল তাদের হৃদয়ে বিমোহিত হয়েছিল। তার অগণিত ভক্তের মধ্যে আলাদা প্রেম, ভক্তি এবং আধ্যাত্মিক সংযোগের প্রতীক হিসেবে দাঁড়িয়েছিলেন। কৃষ্ণ এবং প্রেম, রাধার প্রেম নিশ্চয় একটি রোমান্টিক ব্যাপার ছিল না, বরং একটি আত্মানিক যোগাযোগ ছিল, যা পরম ঐশ্বরিক পরমাত্মার সাথে পৃথক আত্মার জীবাত্ম মিলনের প্রতীক। তাদের ভালোবাসা ছিল বিশুদ্ধ, নিঃস্বার্থ এবং সামাজিক নিয়মের সীমাবদ্ধতার বাইরে। বৃন্দাবনের বছরগুলি উন্মোচিত হওয়ার সাথে সাথে কৃষ্ণ এবং রাধার মধ্যে ঐশ্বরিক প্রেম সম্পর্কে ফিস ফিস গ্রাম জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। গোপীরা তাদের চিরন্তন বন্ধনের গল্প শুনতে জুড়োভাবে ভাবছিল কেন তাদের গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও কৃষ্ণ ও রাধার বিয়ে হয়নি। একদিন যশোদা, কৃষ্ণের পার্থিব মা, প্রেম ও কৌতূহলে ভরা হৃদয় নিয়ে তার কাছে আসেন। তিনি জিজ্ঞাসা করলেন, কেন তুমি রাধাকে বিয়ে করনি, যিনি তোমার সন্তার মূল্য। বিশ্ব জগতের জ্ঞানকে ধারণ করা হাসিতে কৃষ্ণ সেই গভীর সত্যগুলি ব্যাখ্যা করতে শুরু করেছিলেন, যা বিবাহের প্রচলিত ধারণাগুলিকে অতিক্রম করেছিল। তিনি তাদের প্রেমের চিরন্তর প্রকৃতির কথা বলেছেন, যা পার্থিব সম্পর্কের সীমানা অতিক্রম করেছে। রাধা এবং আমি সাধারণ মানুষের বোঝার বাইরে একটি বন্ধন ভাগ করি। কৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন, আমাদের প্রেম আত্মানিক, সীমাহীন এবং শাশ্বত। বিবাহ যেমনটি বিশ্ব জানে দেহের মিলন, রাধা এবং আমি আমার মিলন ভাগ করি একটি ঐশ্বরিক সংযোগ, যা সামাজিক আচার অনুষ্ঠানের প্রয়োজনকে অতিক্রম। কৃষ্ণ আরও ব্যাখ্যা করেছেন ঐশ্বরিক প্রেমের সারমর্মের উপর জোর দিয়ে বলেছেন যে ব্যক্তি, আত্মা এবং ঐশ্বরিকের মধ্যে প্রেম হলো আত্মনিক যাত্রার চাওয়া চূড়ান্ত মিলন। রাধা ভক্তির মূর্তি হিসেবে এই ঐশ্বরিক প্রেমের প্রতীককে প্রতিধ্বনিত করেছিল। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে কৃষ্ণ এবং প্রেম রাধার মধ্যে প্রেম বৃন্দাবনের মানুষকে অনুপ্রাণিত করতে থাকে। তাদের বন্ধন ঐশ্বরিক প্রেম, ভক্তি এবং ব্যক্তি, আত্মা এবং ঐশ্বরিকের মধ্যে গভীর সংযোগের একটি চিরন্তন প্রতীক হয়ে ওঠে। কেন কৃষ্ণ রাধাকে বিয়ে করেনি, তার গল্পটি জাগতিক কারণে নয়, বরং তাদের আত্মাদের জগতের গভীরতায় নিহিত ছিল। তাদের প্রেমের গল্পের সামাজিক নিয়মে আবদ্ধ ছিল না, বরং এটি ছিল ঐশ্বরিক প্রেমের চিরন্তন সুরে জড়িত থাকা একটা আত্মার একটি স্বর্গের নৃত্য, যা যুগে যুগে অত্যন্ত ভক্তের আলোকে বাড়িতে হিসেবে প্রতিধ্বনিত হয়েছিল। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।